টিকটকের ভাইরাল টেমপ্লেটে ভিডিও বানাতে পারেন না? আজকে ভিডিও দেখার পর থেকে কিন্তু খুব সহজে আপনিও পারবেন টিকটকের যে কোনো ভাইরাল টেমপ্লেটে আপনি কিন্তু খুব সহজে ভিডিও বানাতে পারবেন। তো বন্ধু, আপনি কিন্তু টিকটকের ভিতরে যখনই প্রবেশ করেন তখনই কিন্তু দেখেন অনেকে কিন্তু অনেক রকম করে কিন্তু তারা কিন্তু টিকটকে ভাইরাল টেমপ্লেটে ভিডিও বানায়। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দেবো আপনারা কিভাবে ক্যাপকাট অ্যাপ দ্বারা আপনারা কিভাবে টেমপ্লেট ভিডিও ভাইরাল ভিডিও বানাবেন। আর আপনি যদি আপনার ভাইরাল টেমপ্লেটে ভিডিও বানান, সেই ভিডিওটা যদি টিকটকের ভিতরে আপলোড করেন, তাহলে কিন্তু 100% যখন তখন কিন্তু আপনার ভাইরাল হয়ে যেতে পারে। তো বন্ধুরা চলুন, খুব সহজে দেখিয়ে দিচ্ছি এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের পেজটা ফলো করে সাথে থাকতে পারেন, যা আপনার অনেক কাজ দিবে। অলরাইট গেস, তো বন্ধুরা আমরা কিন্তু সরাসরি এখন মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আমরা কিন্তু এখন দেখবো কিভাবে খুব সহজে টিকটকের যে কোনো ভাইরাল টেমপ্লেটে ভিডিও বানাবো। তো বন্ধুরা এই কাজটি করতে সবার ফার্স্ট অফ অল কিন্তু আপনি আপনার গুগল প্লে স্টোরে সরাসরি চলে আসবেন। তো গুগল প্লে স্টোরে চলে আসার পর বন্ধুরা আপনাকে এখানে উপরে সার্চ বার পেয়ে এটা জাস্ট ক্লিক করে দেবেন। সো ক্লিক করার পর বন্ধুরা আপনাকে এখানে লিখে সার্চ করতে হবে CAPCUT ক্যাপকাট লিখে আপনারা সার্চ করে দেবেন। তো ক্যাপকাট লিখে যখন সার্চ করে দেবেন সাথে সাথে কিন্তু আপনার সামনে কিন্তু অ্যাপটা চলে আসবে। তো লোগোটা দেখে কিন্তু আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমার কিন্তু আগে থেকে ইনস্টল করা আছে, আমি এখান থেকে ওপেন করে দেবো। আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে ইনস্টল করে নেবেন। সো ইনস্টল করে নেওয়ার পর সরাসরি কিন্তু এখান থেকে সরাসরি ওপেন করে দেবেন। তো ওপেন করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের সবার ফার্স্ট অফ অল কাজ হবে কি, আপনারা কিন্তু সবার ফার্স্ট অফ অল কিন্তু এটা কিন্তু আপনারা সাইন ইন করে নেবেন। তো আমার কিন্তু আগে থেকে সাইন ইন করা আছে। সাইন ইন কোথা থেকে করবেন? সাইন ইন যদি না করেন তাহলে কিন্তু কখনোই আপনি এই ট্যাবলেটগুলো ইউজ করে আপনার টিকটকের ভিতরে সরাসরি আপলোড করতে পারবেন না, ঠিক আছে? তো অবশ্যই সাইন ইন করার জন্য এখান থেকে মি নামে একটা অপশন, যে লাস্টের দিকে মি নামে একটা অপশন, এই মি অপশনের পর জাস্ট ক্লিক করে দেবেন। তো বন্ধুরা মি নামে অপশন পর জাস্ট ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সাইন ইন করা আছে, যার জন্য কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখাচ্ছে। আপনার তো যেহেতু সাইন ইন করা নেই, আপনার কী করে দেখাবে? আপনারা কিন্তু এখানে দেখাবে ফেসবুক অথবা আপনার জিমেল আইডি অথবা আপনার গুগল আইডি, ঠিক আছে? তো আপনি কী করবেন? শুধুমাত্র আপনার ফেসবুক আইডিতে এখানে সাইন ইন করে নেবেন, ঠিক আছে? আপনি চাইলে আপনার জিমেল আইডিতে সাইন ইন করে নিতে পারেন, আপনার যেটা মন চায় আপনি সেটা করে নিতে পারেন। ফেসবুক আইডিতে যখনই আপনি সাইন ইন করে নেবেন, আপনার ফেসবুক পাসওয়ার্ড নাম্বার দেওয়ার সাথে সাথে কিন্তু অটোমেটিক কিন্তু আপনার কিন্তু আমার মতো এরকম সাইট নিয়ে চলে আসা হবে। তারপর এখান থেকে সরাসরি কিন্তু আপনার এখানে কাজ নেই, এখান থেকে সরাসরি এডিট নামে একটা অপশন, এডিট অপশন পর জাস্ট ক্লিক করে দেবেন। সো ক্লিক করার সাথে বন্ধুরা আপনারা কিন্তু এখানে নিচে দেখতে পাচ্ছেন যে টেমপ্লেট নামে একটা অপশন, এই টেমপ্লেট অপশন পর জাস্ট ক্লিক করে দেবেন। সো ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাজার হাজার টেমপ্লেট কিন্তু আমার সামনে চলে আসছে। তো এখানে কিন্তু একটা দুটা টেমপ্লেট, এখানে হাজার হাজার অসংখ্য কিন্তু টেমপ্লেট আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? তো আমি কিন্তু ফর ইউতে যে টেমপ্লেটগুলো আছে আমি এই টেমপ্লেটগুলো ইউজ করবো। আমি সংক্ষেপে আপনাদের দেখানোর জন্য এই টেমপ্লেট অপশন জাস্ট ক্লিক করে দিলাম। সো ক্লিক করার সাথে সাথে নিচে দেখতে পাচ্ছি ইউজ টেমপ্লেট নামে একটা অপশন, ইউজ টেমপ্লেট অপশন পর জাস্ট ক্লিক করে দিলাম। সো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি আমার কিন্তু সামনে কিন্তু আমার গ্যালারিটা শো হয়েছে। তো এখানে দেখতেছে উপরে ফটো তারপর ভিডিও, ঠিক আছে? তো আমি ফটোটা আমি যেহেতু এডিটিং করবো, আপনি ভিডিও চাইলে এডিটিং করে নিতে পারেন সেমভাবে। তো ফটো অপশন পর জাস্ট ক্লিক করে দিলাম। তো আমি যে কোনো একটা ফটো এখানে সিলেক্ট করে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো আপনি কিন্তু চাইলে 5-10টা কিন্তু পিকচার এখানে সেট করতে পারবেন, আমি কিন্তু দুইটা দিয়ে আপনাদের সংক্ষেপে দেখা দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে পুরো ভিউ নামে একটা অপশন, যে নিচে দেখতে পাচ্ছেন নিচেই পুরো ভিউ অপশন পর জাস্ট ক্লিক করে দেবো। আপনার ফটো সিলেক্ট হয়ে যাওয়ার পরই পুরো ভিউ অপশন পর জাস্ট ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু আমাদের টেমপ্লেটটা কিন্তু শুরু হয়ে গেছে। তো বন্ধুরা এই প্রত্যেকটা টেমপ্লেটে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক চলবে। আপনার শুধুমাত্র কী করবেন? শুধুমাত্র আপনার পিকচারটা দিয়ে দেবেন, ঠিক আছে? তো পিকচারটা দিয়ে দেওয়ার পরপরই কিন্তু অটোমেটিকলি কিন্তু এভাবে আপনার ব্যাকগ্রাউন্ডও পাবেন, সাথে সাথে কিন্তু আপনি টেমপ্লেটটা পেয়ে যাবেন, ঠিক আছে? তো আমি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি কিন্তু সাউন্ডটা কমায় রাখছি, আমার ভিডিওটির সমস্যা হবে বলে। তো অবশ্যই আপনারা কিন্তু প্রত্যেকটা চেক করে নিয়ে তারপরে আপনারা যখন সেভ করতে যাবেন তখন কী হবে? এখানে দেখতে পাচ্ছেন উপরে এক্সপোর্ট নামে একটা অপশন, এক্সপোর্ট অপশন জাস্ট ক্লিক করে দেবেন। তারপর সরাসরি বন্ধুরা আপনি কিন্তু চাইলে কিন্তু এখান থেকে কিন্তু সরাসরি আপনি আপনার টিকটকের ভিতরে কিন্তু আপলোড দিতে পারবেন, ঠিক আছে? তার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন আবারও এক্সপোর্ট নামে একটা অপশন চলে আসছে, এক্সপোর্ট অপশন জাস্ট ক্লিক করে দিলাম। সো ক্লিক করার সাথে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 100% হয়ে আমার টিকটক অ্যাপের ভিতরে কিন্তু সরাসরি নিচে চলে আসা হবে। তারপর সরাসরি আমি কিন্তু ওইখান থেকে আমি আপলোড দিতে পারবো, ঠিক আছে? তো বন্ধুরা অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু সেভ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন টিকটকে আপলোড করার জন্য সরাসরি কী করবেন? এখান থেকে যদি টিকটক আপলোড দিতে চান সরাসরি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে শেয়ার টু টিকটক নামে একটা অপশন, এটা জাস্ট ক্লিক করে দেবেন। সো ক্লিক করার সাথে সাথে কিন্তু অটোমেটিক কিন্তু এটা আপনার টিকটকের ভিতরে নিয়ে চলে আসা হবে। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের টাইটেল ডিসক্রিপশন কিন্তু দিয়ে দিতে হবে। তো আমি আমার যে কোনোটা আমি দিয়ে দিলাম আপনাদের সঙ্গে দেখানোর জন্য। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে আপনি হ্যাশট্যাগ দিতে চাইলে দিয়ে দেবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন পোস্ট নামে একটা অপশন, ঠিক আছে? তো পোস্ট অপশন জাস্ট ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা কিন্তু আপনার টিকটক অ্যাপের ভিতরে কিন্তু সরাসরি আপলোড হয়ে যাবে, ঠিক আছে? বন্ধুরা আজকে এই ভিডিওটা মূলত এই পর্যন্ত, আশা করি আপনাদের সবাইকে বোঝাতে পারছি। সবাইকে ধন্যবাদ জানাই, আল্লাহ হাফেজ।